আজকে ওয়েস্ট বেঙ্গল রিভার সিস্টেম পড়বো। তো আমি যেমন বলেছিলাম যে যখনই আমি সময় পাবো আমি গোনা আপলোড ফিউ ভিডিওস বেসড অন এডুকেশনাল থিংস। তো আজকেই আমি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি পড়াবো। তো ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির এটা দুটো পার্ট, এটা ফার্স্ট পার্ট অবভিয়াসলি। ফার্স্ট পার্টে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে নর্থ বেঙ্গলের রিভার এবং গঙ্গা যেটুকুনি পোর্শনস আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দিয়ে গেছে সেইটুকুনি পড়াবো। এবং সেকেন্ড পার্টে অবশ্যই সাউথ বেঙ্গলের রিভার থাকবে এবং ওয়েস্টার্ন প্ল্যাটু রিভার থাকবে। তো আজকেই যেটা আমি পড়বো সেটা হচ্ছে আমরা নর্থ বেঙ্গলের রিভার থেকে আমরা শুরু করবো। তো ওয়েস্ট বেঙ্গল রিভার যদি বলি ইন টার্মস অফ জিওগ্রাফিক্যাল এরিয়া, তাহলে ওয়েস্ট বেঙ্গল রিভারকে টোটাল 4 ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। এই 4টে ভাগের মধ্যে, ঠিক আছে, তুমি যদি দেখো এই 4টে ভাগের মধ্যে আমি একটু বলে দিই এই 4টে ভাগ কি। একটা হচ্ছে নর্থ বেঙ্গলের রিভার, একটা হচ্ছে নর্থ বেঙ্গলের রিভার, একটা হচ্ছে গঙ্গা রিভার। গঙ্গা রিভার মানে গঙ্গা যেইটুকুনি পোর্শনস ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দিয়ে গেছে, মানে 520 কিলোমিটার সেটা। একটা হচ্ছে ওয়েস্টার্ন প্ল্যাটু রিভার, আর একটা হচ্ছে সাউথার্ন বেঙ্গলের রিভার। এই 4টে ইন টার্মস অফ জিওগ্রাফিক্যাল এরিয়া, জিওগ্রাফিক্যাল নেচার, আমাদের এই 4টে টাইপ অফ রিভার আমাদের পড়তে হবে। এবার এর মধ্যে বিভিন্ন রকম রিভার আছে, সেগুলো আমরা একটা একটা করে পড়বো। তো আজকে যেমন বলেছিলাম নর্থ বেঙ্গলের রিভার পড়বো, তো সেটা আমরা শুরু করবো তিস্তা থেকে। তার আগে দেখো একটা কথা বলি, এই রিভারের বৈশিষ্ট্যর কথা যদি বলি, দেখো তোমরা জানো যে তোমরা যারা তুমি যখন প্রিভিয়াস এসের কোশ্চেন সলভ করবে, এসএসসি বলো বা WBCS বলো, তখন তোমরা দেখবে যে ভূমির ঢাল নিয়ে অনেক কোশ্চেন সেখানে জিজ্ঞাসা করা হয়। মানে সেটা ডেকান প্ল্যাটিউ বলো বা আমাদের ইন্ডিয়ান ওয়েস্টার্ন প্ল্যাটিউ বলো বা আমাদের ইন্ডিয়ান নর্থ বেঙ্গল বলো, ওয়েস্ট বেঙ্গল নর্থ বেঙ্গল বলো, এই যে ভূমির ঢালটা কোন দিকে সেটা নিয়ে খুব কোশ্চেন জিজ্ঞাসা করে। এবং যারা ম্যাপ থেকে খুব ভালো করে পড়াশোনা করো তারা জানো যে নদী যেদিকে প্রবাহিত হয় ভূমির ঢাল সেদিকে, বা উল্টো দিক দিয়ে বলতে পারি ভূমির ঢাল যেদিকে প্রবাহিত হয় নদীও সেদিকেই প্রবাহিত হয়। তাহলে নর্থ বেঙ্গলের রিভার, তুমি এবার যদি ম্যাপটা ভালো করে দেখো, ঠিক আছে, তোমরা দেখতে পাবে যে ম্যাপটা যদি ভালো করে দেখো তোমরা দেখতে পাবে যে নর্থ বেঙ্গলের রিভার সমস্ত রিভারগুলোই কিন্তু নর্থ থেকে সাউথের দিকে গেছে। দ্যাট মিনস আমি বলতে পারি যে নর্থ বেঙ্গলের ভূমির ঢালটা কিন্তু সমস্তটাই কিন্তু নর্থ থেকে সাউথের দিকে গেছে। এবার কথা হচ্ছে যে এই যে রিভারগুলো আছে যেটা আমরা আজকে পড়বো, ঠিক আছে, এই রিভারগুলো করতে মানে কী ইম্পর্টেন্ট জিনিস। দেখো রিভার যখনই পড়বে, সেটা ওয়েস্ট বেঙ্গল রিভার বলো বা ইন্ডিয়ান রিভার বলো, মেন যে জিনিসগুলো পড়তে হয় সেটা হচ্ছে 4টে জিনিস। একটা হচ্ছে অরিজিনেটিং পয়েন্ট, মানে কোত্থেকে অরিজিনেট হয়েছে সেটা। একটা হচ্ছে অরিজিনেটিং পয়েন্টের পর একটা হচ্ছে কোথা থেকে গেছে রিভারটা, মানে কোন ডিস্ট্রিক্ট বলো, যদি স্টেট হয় তাহলে তার ডিস্ট্রিক্ট বলবে কোন ডিস্ট্রিক্টের মধ্যে দিয়ে গেছে। যদি কান্ট্রি হয় তাহলে কোন স্টেটের মধ্যে দিয়ে গেছে, ঠিক আছে, কী প্রজেক্ট গড়ে উঠেছে এবং কোথায় সেটা গিয়ে এন্ড হয়েছে। এই 4টে জিনিস মোটামুটি, এবং অবভিয়াসলি তার ট্রিবিউটারি, এই 4-5টা জিনিস যদি একটা রিভারের পড়া যায় তাহলে রিভারটাকে সম্পূর্ণভাবে আমরা কভার করতে পারবো, ঠিক আছে। তো আজকে যেটা আমার প্রথম রিভার যেটা শুরু করবো সেটা হচ্ছে তিস্তা রিভার। দেখো এখানে তিস্তা রিভার কোনটা, আমি এটা পলিটিক্যাল ম্যাপ, হ্যাঁ, পলিটিক্যাল ম্যাপের ওপর আমরা এটা নিজের থেকে করেছি। কারণ তুমি দেখবে এরকম কোনো জায়গা পাবে না, তুমি যেখানেই পাবে এরকম একটা সিনারি করা আছে এবং তার উপর দিয়ে ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান ওয়েস্ট বেঙ্গল রিভারগুলো কোথা দিয়ে গেছে সেটা দেখিয়েছি। কিন্তু এক্স্যাক্টলি কোন ডিস্ট্রিক্টের মধ্যে দিয়ে গেছে এরকম ডিস্ট্রিক্টের নাম অনুযায়ী করে নাম মেনশন করে সেটা কোনো জায়গায় নেই। এটা আমি পার্সোনালি আমার পলিটিক্যাল ম্যাপের উপর আমি দেখে বানিয়েছি। তো চলো তাহলে আমরা এখান থেকেই পড়ি। দেখো ফার্স্ট আমরা পড়বো তিস্তা রিভার। এই তিস্তা রিভার কোথেকে অরিজিনেট হয়েছে। দেখো একটা সিকিমে একটা জেমু গ্লেশিয়ার ছিল, সেই জেমু গ্লেশিয়ার থেকে অরিজিনেট হচ্ছে। এখানে সিকিম, এই পোর্শনটা সিকিমের জেমু গ্লেশিয়ার থেকে অরিজিনেট হয়ে, ঠিক আছে, হয়েছে। এবং এই জেমু গ্লেশিয়ার থেকে অরিজিনেট হওয়ার পরেই কিন্তু তার নাম তিস্তা কখনো হয়নি। তার একটু এগিয়ে গিয়ে, ঠিক আছে, লাচুং এবং লেচুং, মানে নর্থ সিকিমে লাচুং এবং লেচুং যেখানে কনফ্লুয়েন্স হয়েছে সেখান থেকে তার নাম হয়েছে তিস্তা। এবং সেটা তারপরে দার্জিলিংয়ে ঢুকেছে এবং দার্জিলিং হয়ে কালিম্পং, আমি বলেছিলাম যে কোন স্টেট বা কোন ডিস্ট্রিক্ট কোথা দিয়ে গেছে, মানে যদি কান্ট্রি হয় তাহলে স্টেট এবং স্টেট হলে ডিস্ট্রিক্ট কোথা দিয়ে গেছে সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো দার্জিলিং হয়ে কালিম্পং হয়ে তোমরা দেখতে পাচ্ছ জলপাইগুড়ি হয়ে কোচবিহার হয়ে কিন্তু কি না আমাদের যমুনা নদীর সঙ্গে মিশেছে, যেটা ব্রহ্মপুত্র নদী, এবং সেটা আমাদের বাংলাদেশে গিয়ে যমুনা নদীর নাম হয়েছে, ঠিক আছে। তো এবার কথা হচ্ছে যে এই যে এখানে যে ঢুকলো আমাদের যে ওয়েস্ট বেঙ্গলে যে ঢুকলো তার ঢোকার ঠিক একটু আগে, ঠিক আছে, ঢোকার আগে বাদিক থেকে, মানে রিভার যেদিক থেকে ফ্লো হচ্ছে তার লেফট হ্যান্ড সাইড থেকে রংপো বলে একটা রিভার, যেটা রংপোটা শহরে রয়েছে, সেই শহরের কাছে রংপো একটা রিভার বাদিক থেকে এসে মিশেছে তিস্তা নদীর সাথে। এবং এই রংপো রিভার থেকে, বা বলতে পারো রংপুর এই শহরে এখান থেকে তিস্তা বাজার পর্যন্ত এটা পুরো একটা
বর্ডার ক্রিয়েট করেছে, মানে সিকিম এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পুরো বর্ডারের মধ্যে দিয়ে গেছে, গিয়ে তিস্তার সঙ্গে মিশেছে। এবং তার ঠিক ডান দিক থেকে ওয়েস্টার্ন সিকিম থেকে, এটা ইস্টার্ন এটা ওয়েস্টার্ন সিকিম থেকে একটা রিভার অরিজিনেট হয়েছে, যেটা গিয়ে দার্জিলিংয়ে এসে মিশেছে। সেই রিভারটার নাম হচ্ছে রঙ্গিত। তার মানে এগুলো আমি যদি বলি, এগুলো সমস্তটাই ট্রিবিউটারি। বাঁ দিক থেকে একটা মিশেছে, ঠিক আছে, আর একটা ডান দিক থেকে একটা মিশেছে। ট্রিবিউটারি অ্যান্ড ডিস্ট্রিবিউটারি তোমরা জানো, ঠিক আছে। একটা হচ্ছে শাখা নদী, একটা হচ্ছে উপনদী, ঠিক আছে। তো এবার কথা হচ্ছে যে বাদিক থেকে যেটা এসে মিশে সেটা রংপুর, এবং ডান দিক থেকে যেটা এসে মিশে সেটা হচ্ছে কি না রঙ্গিত। এইবার কথা হচ্ছে এই মেশার পরে তারপর তোমরা দেখেছো যে কালিম্পং হয়ে এবং জলপাইগুড়ি হয়ে কোচবিহার হয়ে না কোথায় না যমুনা নদীর সঙ্গে মিশেছে। এবার আর যদি বাকি আরও ট্রিবিউটারি কথা বলি, বাকি আরও ট্রিবিউটারি করলা রয়েছে, লিস রয়েছে, ঠিক আছে, এগুলো হচ্ছে কিন্তু এর ট্রিবিউটারি। তাহলে আমরা কি পড়লাম? আমরা এর অরিজিনেটিং পয়েন্ট পড়লাম, আমরা এর এন্ডিং পয়েন্ট পড়লাম, আমরা এর ট্রিবিউটারি পড়লাম, এবং কোন কোন ডিস্ট্রিক্টের মধ্যে দিয়ে গেছে সেটাও আমরা কভার করলাম। তাহলে তিস্তা রিভার আমরা মোটামুটি বুঝতে পারলাম। এবার তিস্তার পরে যে নেক্সট রিভারটা পড়বো সেটা আমরা পড়বো হচ্ছে মহানন্দা রিভার পড়বো। মহানন্দা রিভার এইখানে কোথাও মহানন্দা রিভার মেনশন করা আছে। এইখানে মহানন্দা রিভার যেটা রয়েছে সেটা হচ্ছে এইটা, ঠিক আছে, এইটা হচ্ছে মহানন্দা রিভার। এই মহানন্দা রিভার কোথা থেকে অরিজিনেট হয়েছে? ঠিক আছে, মহানন্দা রিভার একটা মহালদিরাম পর্বত রয়েছে, দার্জিলিংয়ে মহালদিরাম পর্বত রয়েছে, যেটা যেখানে পাগলাঝোড়া ওয়াটারফল রয়েছে, সেই পাগলাঝোড়া ওয়াটারফল থেকে অরিজিনেট হয়েছে। ঠিক এই জায়গাটা পাগলাঝোড়া ওয়াটারফল রয়েছে, এখান থেকে অরিজিনেট হয়ে দার্জিলিং থেকে গিয়ে কোথায় না জলপাইগুড়িতে ঢুকেছে। তোমরা দেখতে পাচ্ছ জলপাইগুড়িতে ঢুকেছে, এবং জলপাইগুড়িতে ঢুকে এই পোর্শনটা কিন্তু তোমরা দেখছো এটা বাংলাদেশ, এবং তারপর একটু বাংলাদেশে গেছে। বাংলাদেশ থেকে হয়ে আমাদের কি না নর্থ দিনাজপুর হয়ে আমাদের বিহারে ঢুকেছে। বিহার থেকে গিয়ে তারপর যদি তুমি সাউথে যাও, আমি এটা দেখিয়ে দিই, ঠিক আছে, বিহার থেকে গিয়ে গিয়ে ঠিক আছে কোথায় না আমাদের মালদা ঢুকেছে। এবং মালদার, ঠিক আছে, তো মালদাকে ঠিক এমনভাবে এটাকে ডিভাইড করেছে, মালদার পূর্ব ভাগ এবং পশ্চিম ভাগ। মালদার পূর্ব ভাগকে একটা বরেন্দ্রভূমি বলা হয়েছে, এবং মালদার পশ্চিম ভাগকে, ঠিক আছে, আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা তাল এবং একটা দিয়ারা। তাহলে আমি কি বললাম? আমি বললাম যে মহানন্দা রিভার অরিজিনেট হয়েছে দার্জিলিংয়ের কোথা থেকে না দার্জিলিংয়ের মহালদিরাম পর্বত থেকে। দার্জিলিংয়ের মহালদিরাম পর্বত থেকে অরিজিনেট হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ দার্জিলিংয়ের মহালদিরাম পর্বত থেকে অরিজিনেট হয়েছে। অরিজিনেটে পাগলাঝোড়া ওয়াটারফল হয়েছে, সেখান থেকে অরিজিনেট হয়েছে। অরিজিনেট হয়ে জলপাইগুড়িতে ঢুকেছে, জলপাইগুড়ি থেকে বাংলাদেশ হয়েছে, বাংলাদেশ হয়ে নর্থ দিনাজপুর হয়ে এটা কোথায় গেছে না এটা বিহারে প্রবেশ করেছে। এবং এই ট্রিবিউটারিগুলো আমি পরে পড়ছি। বিহারে প্রবেশ করার পরে সেটা বিহার হয়ে বিহারের পূর্ণিয়া জেলা, ঠিক আছে, পূর্ণিয়া জেলা, কিশনগঞ্জ, ঠিক আছে, এগুলো সব কভার করার পরে তারপর সেটা কোথায় গেছে? তারপর সেটা দেখতে পাচ্ছ এখান দিয়ে মালদায় ঢুকেছে। মালদাকে ঠিক পুরো দুটো ভাগে ভাগ করেছে, তারপর একটা পূর্ব ভাগ, একটা পশ্চিম ভাগ। এই পূর্ব ভাগটাকে বরেন্দ্রভূমি বলা হয়, ঠিক আছে, এবং পশ্চিম ভাগটাকে আরও দুটো ভাগে ভাগ করা হয়, এটা তাল, একটা হচ্ছে দিয়ারা, এই দুটো ভাগে ভাগ করা হয়েছে। এগুলো যদি আমার ভূপ্রকৃতিতে পড়বো, ঠিক আছে, আজকে আমরা রিভার পড়ছি তো তবু আমি বলে দিলাম, ঠিক আছে। এবার কথা হচ্ছে দাদা এখান থেকে কি পুরো পড়বো? তার মানে কি কোনো ডেসক্রিপটিভ কিছু নেই? হ্যাঁ, তোমরা নোটস তোমরা পেয়ে যাবে, ঠিক আছে, ডেসক্রিপশন বক্সে তোমরা নোটস পেয়ে যাবে। এই দেখো নোটসটা এখানে পুরো মেনশন করা আছে, তোমরা এখানে যদি দেখতে চাও, ঠিক আছে, এখানে তোমরা দেখতে পাবে। ওটা দেখিয়ে দিই, ঠিক আছে। এই যে তিস্তা রিভার, ঠিক আছে, তিস্তা রিভার করতে অরিজিনেট হচ্ছে কোথা দিয়ে গেছে, এগুলো সবই তোমাদের এই রঙ্গিত রিভার যেগুলো পড়লাম সেগুলো সবই এখানে মেনশন করা আছে, ঠিক আছে। মহানন্দা রিভার কত কিলোমিটার, মহানন্দা এই কিলোমিটারগুলো খুব দেয় মাঝে মাঝে, যে মহানন্দা রিভার কত কিলোমিটার ইন্ডিয়াতে গেছে, কত কিলোমিটার টোটাল জার্নি, তার মধ্যে ওয়েস্ট বেঙ্গলে কত কিলোমিটার গেছে। মহানন্দা 360 কিলোমিটারের মধ্যে 290 কিলোমিটার ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, ঠিক আছে। আমি যেন বলেছিলাম মহালদিরাম পর্বত থেকে অরিজিনেট হয়েছে, এবং সেটা কোথায় না সেটা পাগলাঝোড়া ওয়াটারফল, ঠিক আছে। এবার মহানন্দা রিভারের দুটো ট্রিবিউটারি তখন আমি পড়াইনি, একটা হচ্ছে কি একটা বালাসন, একটা হচ্ছে মেচি, যেটা ইম্পর্টেন্ট। বালাসন রিভার আমি আবার বলছি, আবার আমাকে একটু ম্যাপে যেতে হবে ফিরে, ঠিক আছে। বালাসন রিভার কোনটা? বালাসন রিভার হচ্ছে এই যে, আমি একটু ওপরে আনি তাহলে দেখতে পাবে, ঠিক আছে, এটা হচ্ছে বালাসন রিভার। দিস ওয়ান ইজ দ্য বালাসন রিভার, ঠিক আছে, যেটা বালাসন রিভার দার্জিলিং থেকে অরিজিনেট হয়েছে। আর একটা রিভার মেচি রিভার, ঠিক আছে, যেটা নেপাল এবং ওয়েস্ট বেঙ্গলের বর্ডার থেকে অরিজিনেট হয়ে গিয়ে দুটোই কিন্তু না কোথায় আমাদের বিহারে গিয়ে মিশেছে, ঠিক আছে। তাই হচ্ছে আমাদের মহানন্দা রিভার। একটা টঙ্গন রিভার ছিল, সেটাও ইম্পর্টেন্ট, ইটস নট দ্যাট মাচ অফ ইম্পর্টেন্ট, পরীক্ষা মাঝে মাঝে আসতে পারে, ঠিক আছে, তোমরা দেখে নিতে পারো এখানে। এই যে টঙ্গন রিভার, যেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাইরে, ঠিক আছে, না কোথায় বাংলাদেশ থেকে অরিজিনেট হয়ে আমাদের মালদায় ইংলিশ বাজারের কাছে গিয়ে মিশেছে। তাহলে আমরা কটা ট্রিবিউটারি
ট্রিবিউটারি পড়লাম, ডান দিকে বালাসন পড়লাম, ডান দিকে বালাসন পড়লাম, ডান দিকে মিচি পড়লাম এবং আমরা বাঁ দিকে টমদন পড়লাম। ঠিক আছে, এটা কি মহানন্দা রিভার আমরা পড়লাম, আমরা ডেসক্রিপটিভও দেখলাম, আমরা ম্যাপও দেখলাম, তাহলে তিস্তা এবং মহানন্দা ঠিক আছে আমরা কমপ্লিট করলাম। নেক্সট আমরা যে রিভারটা পড়বো সেটা কি পড়বো, সেটা হচ্ছে জলঢাকা। ঠিক আছে, তিস্তার ঠিক ডান দিকে রিভার মানে জলঢাকা রিভার। ঠিক তিস্তা কোনটা পড়েছিলাম, আমি একটু ওপরের দিকে আবার যাই, ঠিক আছে, একটু অসুবিধা হচ্ছে, ঠিক আছে, প্রজেক্টারে পড়াচ্ছি। ঠিক আছে, তিস্তা, এটা হচ্ছে তিস্তা রিভার, তিস্তার ঠিক ডান দিকে রিভার। ঠিক আছে, ডান দিকে রিভার, এটা হচ্ছে জলঢাকা রিভার, এটা হচ্ছে জল, ঠিক আছে, এটা হচ্ছে জলঢাকা রিভার, তিস্তার ঠিক ডান দিকে রিভার, এটা হচ্ছে জলঢাকা রিভার। ঠিক আছে, এবার কথা হচ্ছে এবার এই যে জলঢাকা রিভার, এই জলঢাকা রিভারটা কোত্থেকে অরিজিনেট হয়েছে। দেখো আমি যেমন ডেসক্রিপটিভ বলেছিলাম সেই ডেসক্রিপটিভ তো রয়েছেই। ঠিক আছে, তোমরা এখানেও ইয়ে হয়ে যাবে। দেখো বৃধাং লেক বলে একটা লেক আছে, ঠিক আছে, যেটা সিকিমে রয়েছে, সেই সিকিমে ঠিক আছে বৃধাং লেক থেকে অরিজিনেট হয়েছে এবং এই লেকটা একটু অরিজিনেট হওয়ার পরে ঠিক আছে ভুটানে একটু প্রবেশ করেছে, ভুটানে দেখতে পাচ্ছ ভুটানে প্রবেশ করেছে, ভুটানে ঠিক আছে দিচু এবং লিচু নামে দুটো ছোটো ছোটো রিভার, যেটা অনেকে বলে যে এই রিভারটাকে দিচু বা লিচু কনফ্লুয়েন্স রিভার হওয়ার পরে বলা হয়, আবার অনেকে বলে দিচু বা লিচু দুটোর ঠিক আছে মানে এই রিভারটাকে ভুটানে দিচু বা লিচু নামেও পরিচিত রয়েছে। যাই হোক এনিওয়ে, তার মানে কি আমি যেটা পড়বো সেটা কি পড়বো, আমরা যেটা পড়বো সেটা কি পড়বো, সিকিমে বৃধাং লেক থেকে অরিজিনেট হয়েছে এবং অরিজিনেট হওয়ার পর ভুটানে প্রবেশ করেছে, করার পর তারপর আবার ওয়েস্ট বেঙ্গলের কালিম্পং হয়ে ঠিক আছে কালিম্পং হয়ে তারপর কি না কালিম্পং হয়ে তারপর আমাদের জলপাইগুড়ি হয়ে তারপর আমাদের কি না কোচবিহার হয়ে আমাদের কোথায় চলে গেছে না আমাদের যমুনা নদীকে গিয়ে মিশেছে। কিন্তু এই জলঢাকা রিভারকে আমাদের বাংলাদেশে কিন্তু ধরোলা রিভার বলা হয়। ঠিক আছে, এবং শুধু সেটাই নয়, আমাদের এই জলঢাকা রিভারকেই ঠিক আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ জলঢাকা রিভারকে কিন্তু মনে রাখবে কোচবিহারে কিন্তু সিঙ্গিমারি রিভারও বলা হয়। এখানে দেখতে হচ্ছে সিঙ্গিমারি রিভারও কিন্তু বলা হয়। তাহলে জলঢাকা রিভার বাংলাদেশে একটা রিভার ধরোলা বলা হয় এবং আমাদের কোচবিহারে সিঙ্গিমারি রিভারও কিন্তু বলা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের জলঢাকা রিভার কোত্থেকে অরিজিনেট হয়েছে সেটা আমরা পড়লাম, কোথায় গিয়ে কোথা দিয়ে গেছে সেটাও আমরা পড়লাম। ঠিক আছে, এবং এটা এর কোথায় কী নাম আছে সেটাও আমরা পড়লাম। যদি তুমি ডেসক্রিপটিভ একটু দেখতে চাও তোমরা দেখে নিতে পারো, এইখানে যে ডেসক্রিপটিভ বলা আছে ঠিক আছে মহানন্দার পরে তুমি যদি ডেসক্রিপটিভ দেখতে নিতে চাও, এই জলঢাকা রিভার করতে 192 কিলোমিটার গেছে, তার মধ্যে 122 কিলোমিটার ওয়েস্ট বেঙ্গলে গেছে, এই বৃধাং লেক থেকে অরিজিনেট হয়েছে। ঠিক আছে, যেটা বললাম, এবং অবশ্যই যেটা ইম্পর্টেন্ট সেটা কি, সেটা গরুমারা অভয়ারণ্য কিন্তু এই রিভার এই আমাদের এই যে রিভারটা পড়লাম জলঢাকা রিভার, সেই জলঢাকা রিভারের কাছে গরুমারা অভয়ারণ্য কিন্তু গড়ে উঠেছে এবং জলদাপাড়া অভয়ারণ্য কিন্তু মনে রাখবে তোরসা নদীর পাশে গড়ে উঠেছে। ঠিক আছে, তো এই দুটো জিনিস কিন্তু মনে রাখবে, ইটস ভেরি মাচ ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে জলঢাকা আমরা শেষ করলাম। এবার আমরা নেক্সট যে রিভারটা পড়বো সেটা কি পড়বো, সেটা হচ্ছে তোরসা রিভার পড়বো। ঠিক আছে, তো চলো তাহলে আমরা তোরসা রিভারে যাই। তোরসা রিভার কোনটা, তোরসা রিভার হচ্ছে এইটা। ঠিক আছে, এটা কোথা থেকে অরিজিনেট হয়েছে, দেখো এটা হচ্ছে সাউথার্ন টিবেট থেকে অরিজিনেট হয়েছে। ঠিক আছে, এগুলো সব ট্রান্সবাউন্ডারি রিভার। ট্রান্সবাউন্ডারি রিভার মানে কি দাদা, ট্রান্সবাউন্ডারি রিভার মানে হচ্ছে যে রিভারগুলো হাতে একটা বেশি কান্ট্রি থেকে প্রবাহিত হয়েছে সেই রিভারগুলোকে ট্রান্সবাউন্ডারি রিভার বলা হয়। ঠিক আছে, তাহলে তোরসা রিভার যদি বলা, তোরসা রিভার করতে অরিজিনেট হয়েছে সাউথার্ন ট্যাবের থেকে অরিজিনেট হয়েছে। ঠিক আছে, আমি একটু বলে দিই, চুমি গ্লেসিয়ার বলে একটা গ্লেসিয়ার আছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখানে তুমি যদি এখানে ডেসক্রিপটিভটা দেখো তাহলে এখানে দেখতে পাবে। ঠিক আছে, আমি একটু দেখিয়ে দিই, তোরসা রিভার। ঠিক আছে, চুম্বি গ্লেসিয়ার বলে একটা গ্লেসিয়ার আছে, সেই গ্লেসিয়ার থেকে অরিজিনেট হয়েছে এবং 358 কিলোমিটার, এখানে 19টা ভুল আছে, এখানে 99 কিলোমিটার, 358 কিলোমিটারের মধ্যে 99 কিলোমিটার কোথা থেকে গেছে না আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দিয়ে গেছে এবং চুম্বি গ্লেসিয়ার থেকে অরিজিনেট হয়েছে, চুম্বি গ্লেসিয়ার থেকে অরিজিনেট হয়েছে কোথাকার না সাউথার্ন টিবেট রিজন থেকে অরিজিনেট হয়েছে। তারপরে সেটা ভুটানে প্রবেশ করেছে, ভুটানে প্রবেশ করার পর তারপর সেটা ওয়েস্ট বেঙ্গল এসছে এবং ওয়েস্ট বেঙ্গল অবশ্যই ওয়েস্ট বেঙ্গল যেটা এসে সেটা কোথা থেকে এসছে তোমরা দেখে নিতে পারো এখানে ম্যাপের মধ্যে দিয়ে। এই যে ওয়েস্ট বেঙ্গল আলিপুরদুয়ার থেকে এসে, ঠিক আছে, আলিপুরদুয়ার থেকে এসে তারপর কোচবিহার হয়ে কি না আমাদের কোথায় গিয়ে মিশেছে না যমুনা নদীর সঙ্গে গিয়ে মিশেছে। ঠিক আছে, তাহলে আমরা কি পড়লাম, তোরসা রিভার কোথা থেকে অরিজিনেট হয়েছে, তোরসা রিভার অরিজিনেট হয়েছে কোথা থেকে না একটা চুম্বি গ্লেসিয়ার বলে চুম্বি গ্লেসিয়ার আছে, যেটা কোথায় না সেটা সাউথার্ন টিবেট রিজিয়নে রয়েছে এবং সাউথার্ন টিবেট রিজিয়নের মধ্যে অরিজিনেট হওয়ার পর সেটা ভুটানে প্রবেশ করেছে। ভুটানে প্রবেশ করার পর ঠিক আছে তারপর সেটা কোথায় এসছে, তারপর আমাদের সেটা ওয়েস্ট বেঙ্গলে আলিপুরদুয়ারে এসছে, আলিপুরদুয়ার হয়ে কোচবিহার হয়ে কিন্তু কোথায় চলে গেছে না আমাদের। ঠিক আছে, তবে এর একটা জিনিস আছে, এই যে দেখো এই যে তোরসা রিভার আসার পরে বাদিক থেকে একটা রিভার এসেছে যেটার নাম কালজনি রিভার, যেটা কিন্তু ভুটান থেকে অরিজিনেট হয়েছে, ভুটান থেকে অরিজিনেট হয়ে কালজনি রিভার বাদিক থেকে এসে মিশেছে। তাহলে তোরসা রিভারের এই টিবিউটি হচ্ছে কালজনি রিভার, যেটা বাদিক থেকে এসে মিশেছে এবং এই দুটো কনফ্লুয়েন্স হওয়ার পরে নাম কিন্তু কালজনি রিভার। ভালো করে মনে রাখবে। আমি আবার বলছি, তোরসা রিভার কোথা থেকে অরিজিনেট হয়েছে, তোরসা রিভার অরিজিনেট হয়েছে কোথা থেকে সাউদার্ন
টিবেট একটা রিজন আছে চুম্বি গ্লেশিয়ার, সেখান থেকে অরিজিনেট হয়েছে এবং যেটা ওয়েস্ট বেঙ্গলে প্রবেশ করার পর বাদিক থেকে কালজনি রিভার আছে যেটা ভুটান থেকে অরিজিনেট হয়েছে এবং এই কনফ্লুয়েন্স অরিজিনেট এবং কনফ্লুয়েন্স কিন্তু তারপর থেকে নাম হয়ে গেছে কি না কালজনি রিভার। ঠিক আছে, তার এটা হচ্ছে কালজনি রিভার তোরসা এবং কালজনি মিলিত হয়ে তারপর তার নাম হচ্ছে কালজনি রিভার এবং তারপর সেটা বাংলাদেশে গিয়ে কোথায় মিশেছে না যমুনা নদীর সঙ্গে গিয়ে মিশেছে। ঠিক আছে, তাহলে তোরসা রিভার আমরা পড়লাম। এবার আমরা যেটা পড়বো সেটা কি, হ্যাঁ সেটা হচ্ছে রায়টাক পড়বো। ঠিক আছে, তো রায়টাক রিভার কি, রায়টাক রিভার কোথেকে অরিজিনেট হয়েছে, তো আমি যেরকম বলেছিলাম যে ডেসক্রিপটিভেও রয়েছে, এখানেও রয়েছে। তুমি যদি ডেসক্রিপটিভে দেখতে চাও আমি ডেসক্রিপটিভে দেখিয়ে দিই রায়টাক কোথেকে অরিজিনেট হয়েছে। দেখো এই যে তোরসা রিভার আমরা পড়লাম, ঠিক আছে, তোরসা রিভার আমি তো বলেছিলাম যে জলদাপাড়া ন্যাশনাল পার্ক কিন্তু কোথায় রয়েছে না তোরসা রিভারের পাশেই কিন্তু গড়ে উঠেছে। এবার যদি আমি রায়টাক ঠিক আছে কালজানি যেটা বললাম বাদিক থেকে সে মিশেছে। রায়টাক যদি বলি তোমরা জানো চোমালারি মাউন্টেন বলে একটা মাউন্টেন আছে যেটা ভুটানে রয়েছে এবং চুখা জলপ্রপাত, ঠিক আছে, চুখা জলপ্রপাত কিন্তু ওয়াটারফলস কিন্তু এই রিভারের উপরেই গড়ে উঠেছে। তার মানে আমরা একবার চোমালারি মাউন্টেন যেটা ভুটানে রয়েছে তারা ভুটান থেকে অরিজিনেট হয়েছে কোন রিভার না রায়টাক রিভার এবং চুখা জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় রয়েছে না চুখা জলবিদ্যুৎ কেন্দ্র কিন্তু মনে রাখবে এই চুখা জলবিদ্যুৎ পরীক্ষা খুব আসে কিন্তু এই চুখা জলবিদ্যুৎ কেন্দ্র কিন্তু মনে রাখবে কোথায় আছে না আমাদের কোথায় না আমাদের রায়টাক রিভারের ওপর গড়ে উঠেছে। এবং অবশ্যই ঠিক আছে তোমরা দেখতে পারো ম্যাপে যদি দেখতে চাও ম্যাপে দেখতে পারো এটা হচ্ছে রায়টাক রিভার, তাহলে ভুটানের চোমালারি থেকে অরিজিনেট হয়েছে এবং অরিজিনেট হওয়ার পর কোথা দিক আছে না আমাদের আলিপুরদুয়ার হয়ে ঠিক আছে কোচবিহার হয়ে তারপর কি শেষে গিয়ে আমাদের যমুনা নদীর সঙ্গে গিয়ে মিশে গেছে। এবং ঠিক আছে লাস্ট যে রিভারটা মানে একদম আমাদের ইস্টার্ন সাইডে যে রিভারটা সেই ইস্টার্ন সাইডের রিভারটার নাম হচ্ছে সংকোচ রিভার এবং এই সংকোচ রিভার কিন্তু মনে রাখবে কোথা থেকে অরিজিনেট হয়েছে না ঠিক আছে। আচ্ছা সংকোচ রিভারের একটা নাম আছে যেটা নাম হচ্ছে গদাধর, তোমাকে একটু দেখিয়ে দিই। ঠিক আছে, এই সংকোচ রিভারের আমি একটু নামটা দেখিয়ে দিই। ঠিক আছে, এই সংকোচ রিভারের নাম হচ্ছে গদাধর বা ঠিক আছে বা সুবর্ণকোষ। ঠিক আছে, এটার কিন্তু সংকোচ রিভারের নাম এবং কোথেকে অরিজিনেট হয়েছে না পুনাকা মাউন্টেন। ঠিক আছে, ভুটানে একটা পুনাকা মাউন্টেন বলে একটা মাউন্টেন আছে, তুমি যদি দেখে নিতে চাও ঠিক আছে পুনাকা মাউন্টেন বলে একটা মাউন্টেন আছে, এরকম পজিশনে একটা পুনাকা মাউন্টেন বলে মাউন্টেন সেখান থেকে অরিজিনেট হয়ে আমাদের আসাম এবং ওয়েস্ট বেঙ্গলের বর্ডার দিয়ে পুরোটাই কিন্তু পুরো বর্ডার দিয়ে গেছে, বর্ডার দিয়ে গিয়ে আলটিমেট কি না আমাদের বাংলাদেশে গিয়ে প্রবেশ করেছে। তারা যদি বলা হয় সংকোচ রিভার একদম ওয়েস্ট বেঙ্গলের বা নর্থ বেঙ্গলের একদম ইস্টার্ন পোর্শনের রিভার মানে একদম ইস্টার্ন পোর্শনের রিভার কোনটা সেটা হচ্ছে সংকোচ রিভার। এবং সংকোচ রিভার কোথা থেকে অরিজিনেট হয়েছে তোমাকে আটটা গিয়ে বললাম যে পুনাখা বলে একটা আমাদের কি রয়েছে নাইজম। ঠিক আছে, পুনাখা বলে একটা মাউন্টেন রয়েছে, এই পুনাখা মাউন্টেন থেকে অরিজিনেট হয়েছে এবং অরিজিনেট হওয়ার পর সেটা ওয়েস্ট বেঙ্গল এবং এর পাশে কি রয়েছে পাশে ডিস্ট্রিক্ট পাশে স্টেট কী রয়েছে আসামের সঙ্গে পুরো বর্ডারের মধ্যে দিয়ে গিয়ে কিনা বাংলাদেশে প্রবেশ করেছে। তাহলে আমি যদি ওয়েস্টার্ন থেকে ইস্টার্নে কখনো সাজাতে দেয় ঠিক আছে ইস্টার্ন থেকে ওয়েস্টার্নে যদি কখনো সাজাতে দেয় সবচেয়ে ইস্টার্নে রয়েছে সংকোচ রিভার, তারপর রয়েছে রায়ডক রিভার, তারপর রয়েছে কালজানি রিভার যেটা তিস্তা রিভারেরই ট্রিবিউটারি, তারপর রয়েছে তোরসা রিভারের ট্রিবিউটারি, তারপর তোরসা রিভার ঠিক আছে, তারপর কোথায় তারপর হচ্ছে জলঢাকা রিভার, তারপর হচ্ছে তিস্তা রিভার, তারপর হচ্ছে মহানন্দা রিভার। এটা ইস্টার্ন থেকে এবং ওয়েস্টার্ন কিন্তু সাজাতে হতে পারে যদি পরীক্ষা দেয় মনে রাখবে কিন্তু পরীক্ষা দিতে পারে। পরীক্ষা এমন হয় যে কোনো রিভার দিয়ে বললো যে কোনটা নর্থ বেঙ্গল রিভার কোনটা নর্থ বেঙ্গলের রিভার না, তো তোমরা এই ম্যাপটা এবং এই ডেসক্রিপটিভ এই দুটো কম্বিনেশন আশা করি আর কোনো তোমাদের সমস্যা হওয়া উচিত না। নেক্সট যেটা পড়বো সেটা আমাদের গঙ্গা রিভার। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দিয়ে যেটুকুনি গেছে গঙ্গার পুরোটা কভার করতে পারবো না কারণ গঙ্গার বাঁদিকে ডান দিকে ট্রিবিউটারি নিলে সে ওয়েস্টার্ন প্ল্যাটিউ ট্রিবিউটারি অনেক রিভার চলে আসবে এখানে, তো আমরা চেষ্টা করবো গঙ্গার বাঁদিকে 2-3টে ট্রিবিউটারি সেগুলো পড়বো এবং গঙ্গার মেন স্ট্রিমটা আমরা আজকে পড়বো। ঠিক আছে, তো চলো গঙ্গার ট্রিবিউটারিটা আমরা একটু বুঝিয়ে দিই, এইখান থেকে একটু বোঝাই। ঠিক আছে, দেখো এখানে গঙ্গা কোনটা এখানে আসি। ঠিক আছে, এইটা হচ্ছে গঙ্গা। ঠিক আছে, এই গঙ্গা তোমরা দেখতে পাচ্ছ গঙ্গা যখন আমাদের ওয়েস্ট বেঙ্গলে 520 কিলোমিটার টোটাল গেছে গঙ্গা। ঠিক আছে, এই 520 কিলোমিটারের মধ্যে ঠিক আছে গঙ্গা যখন মুর্শিদাবাদে এখানে ধুলিয়ানের কাছে দুটো ভাগ হয়েছে, একটা এদিকে গেছে একটা এদিকে গেছে, একটা শাখা নদী একটা চলে গেছে পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে, আর একটা আমাদের ভাগীরথী কি হুগলি নামে সেটা পরে বলছি, আর একটা এই গঙ্গা নদী এক্সটেন্ড করে গিয়ে ঠিক আছে আমাদের কোথায় না আমাদের ওয়েস্ট বেঙ্গলের শেষ প্রান্ত পুরো মোহনা পর্যন্ত গেছে। এবার কথা হচ্ছে যে কী নাম রয়েছে দেখো এখান থেকে যেটা আমাদের পদ্মা নদীতে মানে আমাদের বাংলাদেশে গঙ্গা পদ্মা নদীতে গিয়ে মিশেছে। ঠিক আছে, সেটা ধুলিয়ানের কাছে একটা পোর্শন চলে গেছে, আর একটা পোর্শন যেটা এখান থেকে নবদ্বীপ পর্যন্ত সেটা নাম হচ্ছে ভাগীরথী। ঠিক আছে, এখান থেকে নবদ্বীপ পর্যন্ত নাম হচ্ছে ভাগীরথী এবং নবদ্বীপ থেকে ঠিক আছে এই নবদ্বীপ থেকে একদম নিচে এখানে নবদ্বীপ পর্যন্ত নাম হচ্ছে ভাগীরথী এবং নবদ্বীপ থেকে একদম মোহনা পর্যন্ত নাম হচ্ছে কি না হুগলি। ঠিক আছে,
এইটা হচ্ছে আমাদের গঙ্গা মেন স্ট্রিম। এবার গঙ্গার ঠিক আছে যদি মেন স্ট্রিমটা তো পড়লাম, ঠিক আছে, ডান দিকের টিবিউটারি বা দিকের টিবিউটারি এগুলো সবই পড়বো, গঙ্গা কত 520 কিলোমিটার গেছে, কোথা দিয়ে কী গেছে সেগুলো সবই পড়বো। হয়তো পুরোটা এই পার্টে আমি বলতে পারবো না, ঠিক আছে, বা দিকের টিবিউটারিটুকু পড়ে আমি এখানে শেষ করবো ভিডিওটা, নেক্সট পার্টটুকু আমরা সেকেন্ড পার্টে পড়বো, ঠিক আছে। তাহলে বা দিকে যে টিবিউটারি সেটা দেখতে পাচ্ছি, সেটা সবার প্রথম সেটা কি না জলাঙ্গি রিভার, ঠিক আছে। এই যে এই রিভারটা দেখছো এটা হচ্ছে জলাঙ্গি রিভার, ঠিক আছে, এটা জলাঙ্গি রিভার। দুটো রিভার মনে রাখবে, জলাঙ্গির বাঁদিকে যে টিবিউটারিটা আমরা পড়বো সেটা জলাঙ্গি রিভার বলো বা মাথাভাঙা রিভার বলো, দুটোই কিন্তু আমাদের পদ্মা রিভার থেকে অরিজিনেট হয়েছে, ঠিক আছে। পদ্মা রিভার থেকে অরিজিনেট হয়েছে, পদ্মা রিভার থেকে অরিজিনেট হয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ঢুকেছে। তাহলে জলাঙ্গি রিভার যদি বলি তাহলে মুর্শিদাবাদ হয়ে নদিয়া হয়ে, ঠিক আছে, নদিয়া তোমরা দেখতে পাচ্ছ কৃষ্ণনগরের কাছে গিয়ে এসে কোথায় গিয়ে মিশেছে না আমাদের গঙ্গার সঙ্গে গিয়ে মিশেছে। এবং কি নাম নদীটার নাম কি? নদীর নাম হচ্ছে জলাঙ্গি, ঠিক আছে। কোথা থেকে অরিজিনেট হয়েছে না পদ্মা রিভার থেকে অরিজিনেট হয়েছে। নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে মাথাভাঙা রিভার। এই মাথাভাঙা রিভার হচ্ছে এই রিভারটা সেটাও কিন্তু সেম জিনিস, পদ্মা রিভার থেকে অরিজিনেট হয়েছে এবং অরিজিনেট হয়ে কিন্তু আমাদের কোথায় নদিয়া হয়ে প্রবেশ করেছে। এবং মনে রাখবে নদিয়া হয়ে প্রবেশ করার সময় এখানে দুটো ভাগে ভাগ হয়েছে, একটা চুন্নি রিভার, একটা হচ্ছে ইছামতি রিভার। চুন্নি রিভার ঠিক রানাঘাটের কাছে গিয়ে মিশেছে, আর ইছামতি রিভার কিন্তু ডাইরেক্ট একদম আমাদের কোথায় না বে অফ বেঙ্গলে গিয়ে পড়েছে, ডাইরেক্ট বে অফ বেঙ্গলে গিয়ে পড়েছে। তাহলে আমরা কি পড়লাম? আমরা পড়লাম গঙ্গা রিভার। আমাদের ডেসক্রিপটিভ দেখতে হলো না, আমরা কিন্তু ম্যাপ দেখে পুরোটা কমপ্লিট করে দিতে পারলাম। কি পড়লাম আমরা পড়লাম গঙ্গা 520 কিলোমিটার গেছে। কোথাতে গেছে না আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দিয়ে গেছে। কোন ডিস্ট্রিক্টের মধ্যে দিয়ে গেছে না মুর্শিদাবাদ হয়েছে, মুর্শিদাবাদ ঢুকে তারপর নিচে মানে মুর্শিদাবাদ থেকে দুটো ভাগ হয়ে গেছে, একটা ধুলিয়ান থেকে একটা চলে গেছে গঙ্গার ওদিকে, মানে আমাদের বাংলাদেশে গিয়ে পদ্মা নদী থেকে মিশে গেছে। আর একটা পোর্শন কোথায় চলে গেছে? একটা পোর্শন সাউথার্ন দিকে চলে গেছে। সাউথার্ন দিকে যেটা গেছে সেখান থেকে মানে ওই ধুলিয়ান থেকে নবদ্বীপ পর্যন্ত তার নাম হচ্ছে ভাগীরথী, এবং নবদ্বীপ থেকে মোহনা পর্যন্ত তার নাম হচ্ছে কি না তার নাম হচ্ছে হুগলি। এইটা একটা পোর্শন পড়লাম, এটা তো মেন স্ট্রিম পড়লাম। এবার যদি টিবিউটারি বলি তাহলে লেফট ব্যাঙ্ক টিবিউটারির মধ্যে সবার প্রথম যে টিবিউটারিটা আমরা পড়লাম সেটা কি জলাঙ্গি রিভার পড়লাম, যেটা কোত্থেকে অরিজিনেট হয়েছে সেটা হচ্ছে আমাদের পদ্মা রিভার থেকে অরিজিনেট হয়েছে। বাংলাদেশের পদ্মা রিভার থেকে অরিজিনেট হয়ে আমাদের মুর্শিদাবাদে নদিয়াতে ঢুকেছে, নদিয়াতে ঢুকে কৃষ্ণনগরের কাছে গিয়ে আমাদের সঙ্গে মিলেছে। এবং জলাঙ্গির ঠিক তার নিচে তার ঠিক পাশে একটা মাথাভাঙা রিভার, যেটাও কিন্তু কোথায় না আমাদের পদ্মা রিভার থেকে অরিজিনেট হয়েছে এবং অরিজিনেট হয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এসে মিশেছে। এবং ওয়েস্ট বেঙ্গলে মুর্শিদাবাদ, ওয়েস্ট বেঙ্গলে যেখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই যে দিস ওয়ান ইজ, ঠিক আছে, এটা মাথাভাঙা রিভার, ওটা দেখিয়ে দিই, ঠিক আছে, এটা জলাঙ্গি রিভার, এটা মাথাভাঙা রিভার, ঠিক আছে। তাহলে এই মাথাভাঙা রিভার মুর্শিদাবাদে কোনো ব্যাপার নেই, মাথাভাঙা রিভার নদিয়াতে ডাইরেক্ট ঢুকেছে, দুটো টিবিউটারিতে ভাগ হয়ে গেছে এখানে, ঠিক, এখানে গেদের কাছে দুটো টিবিউটারিতে ভাগ হয়েছে, দুটো টিবিউটারি দুটো শাখা নদীতে ভাগ হয়েছে। একটা কি একটা হচ্ছে আমাদের চুন্নি রিভার, একটা হচ্ছে ইছামতি রিভার। চুন্নি রিভার যেটাকে রানাঘাটে কি কাছাকাছি গিয়ে মিশেছে, আর ইছামতি রিভার পুরো ডাইরেক্ট আমাদের কি না বে অফ বেঙ্গলে গিয়ে ডাইরেক্ট গিয়ে পড়েছে, কোথায় নর্থ 24 পরগনা হয়ে গিয়ে বে অফ বেঙ্গলে গিয়ে পড়েছে, ঠিক আছে। তো চলো আমরা এই পার্টটা এখানেই শেষ করলাম। এবার নেক্সট যে পার্টটা পড়বো সেটা টাইপ 2 বা পার্ট 2। সেই পার্ট 2তে আমরা ওয়েস্টার্ন প্ল্যাটিউ রিভার কিছুগুলো পড়বো, ঠিক আছে, এবং আমরা সাউদার্ন বেঙ্গলের রিভারগুলো পড়বো। ওয়েস্টার্ন প্ল্যাটিউ রিভারগুলো তোমরা দেখতে পাচ্ছ খুব একটু কনফিউজিং হয়, সেগুলো আমরা পরের দিন একদম পুরো গুছিয়ে ম্যাপ দেখে ডেসক্রিপটিভ দেখে সব কিছু ভালো করে দেখে আমরা শিখবো। অলরাইট, সো থ্যাংক ইউ ভেরি মাচ, ঠিক আছে, টেক কেয়ার, বাই বাই, হ্যাভ এ গ্রেট ডে।